তো ভাই সব কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলে? আরেকটা এক্সাইটিং টেক নিউজে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের প্রথম যে নিউজটা সেটা যে কভার করব সেটা রেডমি কে নিয়ে, অর্থাৎ পোকোকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন পোকোর অনেক ডিভাইস আসছে, বাট যে ফার্স্ট ডিভাইস সম্পর্কে আপনাদেরকে ইনফর্ম করব সেটা হলো রেডমি K50 অ্যাজ ওয়েল অ্যাজ রেডমি K50-র গেমিং এডিশন, যেটা পোকো F4 সিরিজ নামে বা পোকো F4 GT নামে দুই বাংলায় আসবে। তবে শুধু এইটুকুন বললেই তো আর টেক নিউজ হয় না, আপনাদের সঙ্গে একটা একদম এক্সক্লুসিভ জিনিস শেয়ার করব। পোকো F4 GTর লঞ্চ ডেট দুই বাংলায় এবং এর প্রাইস দুই বাংলায় কত। তো পোকো F4 GT বা রেডমি K50 গেমিং এডিশন লু ওয়েভিং কনফার্ম করেছেন 25 ফেব্রুয়ারির আগেই লঞ্চ হবে এটি, এবং দুই বাংলায় এই ফেব্রুয়ারি মাস নাগাদই চলে আসবে। বাট আমার মনে হয় বাংলাদেশে তোমরা মার্চ মাস নাগাদ পাবে। এবং এই স্মার্টফোনটির যে প্রাইস এসছে সেটা হলো প্রায় $315, যেটা ইন্ডিয়ান রুপিতে যদি আমি কনভার্ট করি নিয়ার অ্যাবাউট 23,530 টাকা দাঁড়ায়। তবে এত কম দামেও আসবে না, নিয়ার অ্যাবাউট 25 থেকে 26,000 হবে। আর আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরা এটা 30 থেকে 32,000-এ পাবে। এবং এই যে রেডমি K50 গেমিং এডিশন, এতে 8 Gen 1 পারফরমেন্সের জন্য পাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাঞ্চ হোল মিডলে থাকবে 120 হার্টসের হাই রিফ্রেশ রেট, ডুয়াল স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাট এবারও সাইডে থাকবে। এবং ভালো ব্যাটারিও দেওয়া হবে এবং 60 ওয়াটের উপর ফাস্ট চার্জার। নেক্সট যে নিউজটা আমরা কভার করব সেটা ইনফিনিক্সের পক্ষ থেকে, ইনফিনিক্স Zero 5G। এবং এই স্মার্টফোনটি 14th ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনেই এটার উদ্বোধন হচ্ছে, অর্থাৎ এটি লঞ্চ হচ্ছে ইন্ডিয়ায়। নাও অ্যাবাউট দ্য বাংলাদেশেও মোটামুটি ফেব্রুয়ারি শেষ বা মার্চ মাস নাগাদ এই স্মার্টফোনটি পাওয়া যাবে, অফিসিয়ালি পাওয়া যাবে। এবং এর দাম 20,000 বা তার নিচেই লঞ্চ হবে। নাও অ্যাকর্ডিং টু দ্য অ্যানাদার স্পেকস, এই স্মার্টফোনে আমরা 900 সিরিজ ফ্রম মিডিয়াটেক পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারির কাছাকাছি আমরা পাবো এবং পাবো ফাস্ট চার্জার। এবং আরেকটা জিনিস যে অক্স নামে একটা নতুন ফোন, না অক্স যে রেন্ডারটা আমরা ফ্লিপকার্টে পাচ্ছি ওটা কিন্তু ইনফিনিক্সের সঙ্গেই যুক্ত, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি LPDDR5 এবং UFS 3.1 স্টোরেজ টাইপ আমরা এটাতে পাবো। তো খুব তাড়াতাড়ি আসছে ইনফিনিক্সের পক্ষ থেকে Zero 5G। এবং নেক্সট নিউজটা গ্যাজেটস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় একটা এত সুন্দর স্মার্ট ওয়াচ যেটা সস্তায় কল করা যাবে, এরকম একটা স্মার্ট ওয়াচের রিভিউ আজ দিয়েছি আমরা সকালে, সাধারণত দিন আর সকালে। তো যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, সাপোর্ট করুন। আর আপনাদের কাছ থেকে চেয়ে নিব আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব এবং তার সঙ্গে আপনাদের ভালোবাসা হিসাবে একটা লাইক, একটা কমেন্টস। আমাদের ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে, আশা করি অবশ্যই আপনারা আসবেন। আমরা নেক্সট নিউজটা কভার করব পোকোকে দিয়ে, Poco X4 5G। এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে, এইটা প্রায় কনফার্ম আপনারা ধরে রাখতে পারেন। তো Poco X4 5G এটা গিকবেঞ্চে লিস্টেড হয়েছে, অ্যাপিয়ার হয়েছে এবং এটি নোট 11 Pro 5Gর রিব্র্যান্ডেড ভার্সন হবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট পাবো, 6 GB র্যাম পাবো, অ্যান্ড্রয়েড 11 পাবো, এবং ক্যামেরা হিসাবে আবার সেই কোয়াড ক্যামেরা 108 মেগাপিক্সেল 822 করে, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জার প্রায় 67 ওয়াটের। এবং এই স্মার্টফোনটা বাংলাদেশেও মার্চ মাস নাগাদ হিট করবে অফিসিয়ালি। এবং দাম Poco X4 এই 5Gটির দাম, মানে 5Gটির নয়, 5Gর স্মার্টফোনটির দাম নিয়ার অ্যাবাউট ওই 20,000-এর নিচে হবে। বাংলাদেশের ভাই বন্ধুরা তোমরাও এটা প্রায় 25,000 বা তার কমে অবশ্যই পাবে। আমাদের নেক্সট নিউজ iQOO-কে দিয়ে এখানটায় বলবো, iQOO কিন্তু 9 সিরিজের দুটি স্মার্টফোন অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, বা চায়নাতে আপনি বলতে পারেন। এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে আসছে, তার টিজার চলে এসছে অ্যামাজনে। এবং এটি মোটামুটি কবে লঞ্চ হবে তাই না,
এই মাসেই তো লঞ্চ হচ্ছে, তবে তিনটি স্মার্টফোন আসছে। iQOO 9 আসছে, iQOO 9 Pro আসছে এবং iQOO 9 SEও আসছে। যদি আমরা এখানে iQOO 9 এর কথা বলি তাহলে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস আসবে, iQOO 9 Pro-তে যেটা 8 Gen 1, আর iQOO 9 SE এখানটায় আসবে স্ন্যাপড্রাগন 888। এবং এই স্মার্টফোনগুলি ফ্ল্যাগশিপ তো হবেই ভার্চুয়াল র্যামের সাথে, এবং এটি 30,000-এর ওপরেই যাবে। তবে এসির দাম মনে করা হচ্ছে অনেকটাই কম, তবে বাংলাদেশে যাবে কিনা আমি এখনো বলতে পারছি না, বাট আই হোপ দ্যাট অফিসিয়ালি যাওয়া উচিত। নেক্সট পোকোকে দিয়ে পোকো M4 Pro, এই স্মার্টফোনটাও কিন্তু এই মাসেই লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনটা ফেব্রুয়ারির 22 তারিখে লঞ্চ হবে। চলে এসছে, বা ফেব্রুয়ারির একটু আগেই লঞ্চ হবে, মানে 20 তারিখের আগেও লঞ্চ হতে পারে। এবং এটি নোট 11S এর রিব্র্যান্ডেড ভার্সন। এবং এই স্মার্টফোনটার ফার্স্ট লুকও এসছে এবং এই স্মার্টফোনটিতে আমরা মিডিয়াটেকের হিলিও G96 এই চিপসেটটা পাবো এবং 6GB 4GB এইরকম ভ্যারিয়েন্ট থাকবে, পাঞ্চল থাকবে এবং নিত্য নতুন কিছুই নয়, আমরা রেডমি নোট 11S যা দেখেছি সেটাই থাকবে। নাও ইটস অ্যাবাউট দ্য স্যামসাং। আপনারা প্রত্যেকেই জানেন যে স্যামসাং তাদের S22 সিরিজ বা S সিরিজের সেগুলো আনছে, S22, S22 আলট্রা এবং S22 Pro, এরকম অনেক ট্যাব S8 আসছে। কদিন, আজকে 7 তারিখ, 9 তারিখে তার লঞ্চ ইভেন্ট স্টার্ট হয়ে যাবে এবং আমি ট্রাই করছি এটার আনবক্সিং অবশ্যই আনা। নেক্সট নিউজটা আমরা রিয়েলমিকে দিয়ে করি। রিয়েলমি 9 সিরিজের 9 Pro Plus আপনারা জানেন আসছে, 9 Pro আসছে এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 এগুলো তো আপনারা জানেনই। কিন্তু 9 Pro Plus-এর যে ক্যামেরা, সেই ক্যামেরাকে কম্পেয়ার করা হলো হাই এন্ডের স্মার্টফোনের সঙ্গে। যেমন এখানটায় কম্পেয়ার করা হয়েছে S21 আলট্রা, Pixel 6 Pro এবং Xiaomi 12 Proর সাথে, এবং প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছে। এবং সত্যি এইরকমই যদি সনি IMX সেন্সার দিয়ে যখন আসছে রিয়েলমি 9 সিরিজ, সত্যি ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি আপনি কিনতে চান, এটা বোধহয় ভালো। এবং রিয়েলমি 9 Pro বা Pro Plus এই স্মার্টফোনগুলি বাংলাদেশে অবশ্যই যাচ্ছে, মার্চ মাস নাগাদ অবশ্যই যাবে। এবং দাম 20,000 17,000 যা আমাদের কাছে লিক এসছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবং বাংলাদেশের ভাই বোন বন্ধুরা নিয়ার অ্যাবাউট 25, 22, 30-এর মধ্যেই এই স্মার্টফোনগুলি পাবে এবং এর লাইভ ইমেজও এসছে এবং বেশ 3টে কালারও আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কোনটা নেবেন অবশ্যই চুজ করুন। রিয়েলমি 9 Pro সিরিজের আনবক্সিং আমি আনবো। আমরা রিয়েলমি নার্জো 50 সিরিজ সম্পর্কে ছোট্ট একটা কথা বলতে চাই। এই ফোনটিও আসছে এবং এর মডেল নাম্বার RMX 3430 চলে এসছে এবং এটি NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড। তার সঙ্গে 4880 mAh ব্যাটারি থাকবে, 33 ওয়াটের ফাস্ট চার্জারের সঙ্গে। আমরা নেক্সট নিউজটা বলবো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির একটা নতুন প্যাড আসছে, জিওর একটা মানে ল্যাপটপ আসবে উইন্ডোজ 10 দিয়ে, বাট রিয়েলমির যে প্যাড সেই প্যাডটাতে থাকবে 8360 mAh ব্যাটারি। ভাবা যায় আরেকটা প্যাড ফ্রম রিয়েলমি। আমাদের দুটি আর ছোট্ট নিউজ, Redmi 10C অ্যান্ড Poco C4 এটা BIS সার্টিফিকেশনে দেখা গেছে ক্লিয়ার করেছে এবং খুব তাড়াতাড়ি Poco C4, Redmi 10C, Redmi 10 আসছে। দাম 15,000-এর মধ্যে প্রত্যেকটি স্মার্টফোনের দাম থাকবে এবং আমি যেটা বলে রাখি যে বাংলাদেশে তো যাবেই এবং এই স্মার্টফোনগুলি বাংলাদেশেও 20,000 17,000-এর মধ্যে বা 18,000-এর মধ্যে পাওয়া যাবে। আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করবে আপনাদের সুমন ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন সবাইকে, আর সুমনদাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।